আজকে আমি যাচ্ছি ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের হেমচন্দ্রের জমিদার বাড়িতে। আপনাদেরকে দেখাবো হেমচন্দ্রের জমিদার বাড়িটি এখন কি অবস্থায় রয়েছে এবং কারা এখন থাকছে সেখানে। চলুন আজকে দেখে নেই হেমচন্দ্রের জমিদার বাড়ি। আমরা চলে এসেছি বৈলর ইউনিয়ন পরিষদের এখান থেকে আমাদেরকে যেতে হবে বাম দিকে। এখান থেকে প্রায় 3 কিলোমিটার পথ গেলেই আমরা যাব হেমচন্দ্রের জমিদার বাড়িতে এবং আপনাদেরকে দেখাবো সেই বাড়িটির বর্তমান অবস্থাটা। আমরা এখন যাচ্ছি বৈলর বাজার থেকে বাম দিকের রাস্তা ধরে হেমচন্দ্রের জমিদার বাড়িতে। চলে এসেছি হেমচন্দ্রের জমিদার বাড়িতে। আমি ঠিক জমিদার বাড়ির গেটের সামনে অবস্থান করছি। আমরা এখন ভেতরে গিয়ে দেখব এর জমিদার বাড়িটির কি অবস্থা। যে ঢুকতে একটি গেট, জরাজীর্ণ অবস্থা দেখতেই। জমিদার বাড়িগুলো যে প্রাচীন যে একটা ব্যাপার ছিল, স্থাপত্যশৈলীর যে একটা সৌন্দর্য কিংবা নান্দনিকতা, ওই বিষয়টা এখানে খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তারপরেও সেই সময়ে যতটুকু ছিল সেটা এখনও দোতলায় কিছুটা রয়েছে, কিন্তু নিচের অংশটা, যে নিচের যে তালাটা, এটা এই বিল্ডিংটাকে সংস্কার করার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং এখানে এখনও একটা পরিবার বসবাস করছে। আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলে এর ইতিহাসটা জেনে নেওয়ার। এখন এই জমিদার বাড়িটির ভেতরে প্রবেশ করব এবং ভেতরে গিয়ে দেখব যে এটা ভেতরে কি অবস্থা রয়েছে, কারণ বাইরের অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছি আমরা। ঠিক আছে, এখন ভেতরের পরিবেশটা দেখব যে সেই সময় কেমন ছিল, এখন তার কি অবস্থা রয়েছে। এই যে ভেতরে ঢুকে এই যে দেখা যাচ্ছে যে এখন যেহেতু এখনো একটা পরিবার এখানে থাকছে, যার কারণে বসবাসের জন্য যতটুকু করা আছে। আমরা দেখছি জমিদার বাড়ির ভেতরের অংশটা, এখানে একটা কাঠের সিঁড়ি রয়েছে দোতলায় যাওয়ার জন্য। আমরা বর্তমান যুগে যেটা ডুপ্লেক্স বলি, ডুপ্লেক্সের স্টাইলে বাড়িটা, এই কাঠের সিঁড়িটা দিয়েই দোতলায় আমরা যাব। আমরা জমিদার বাড়ির দোতলায় উঠছি। একবার একটু কল্পনা করে দেখুন, জমিদারি সময় আমরা সিনেমাতে যেটা দেখতে পাই, জমিদার যখন ছিলেন এবং জমিদারিটা যখন ছিল তখন এইটা কি অবস্থায় ছিল, কতখানি ভরপুর ছিল। এই যে পুরোটা কাঠের তৈরি দোতলাটা, এই যে মেঝেটা কাঠের, তার পুরো পার্টিশনগুলো কাঠের তৈরি করা, কাঠের কিছু নকশা এখানে রয়েছে। এই যে